নমস্কার বন্ধুরা, প্রতিমা কুকিং হাউসে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো আপেলের মিষ্টি আচার বা আপেলের চাটনি। সেই জন্য দেখো, একটা আপেল কেটেছি। একটা আপেল গোটাটাই কাটতে পারিনি, কারণ কাটতে গিয়ে হাত কেটে ফেলেছি, যার কারণে অল্পটুকুনি কেটেছি। আপেলটা কাটার আগে আমি এই জলের মধ্যে লেবু রস চেপে দিয়েছিলাম, মানে চিপে রসটাকে বের করে দিয়েছিলাম আর কি, যাতে আপেলের গায়ে বাদামি রং না ধরে। আপেল কাটার সময় দেখবে, লক্ষ্য করবে যে কাটার কিছুক্ষণ পরেই বাদামি রং ধরে যায়। এটা কিন্তু আমি সকালে কেটেছি, কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম। আপেলের গায়ে কিন্তু কোনো বাদামি রং ধরেনি। চলো রেসিপিটা শুরু করছি। যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরপর শুকনো কড়ার মধ্যে দিয়ে দিলাম লবঙ্গ, এলাচ, কাঠ মশলা, আর দিয়ে দিলাম 5 ফোড়ন। আমার কাছে উপকরণ যেহেতু অল্প, মশলাও আমি নিলাম অল্প পরিমাণে। এটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি, নিয়ে শিলে গুঁড়ো করে নেব। মশলাগুলো ড্রাই রোস্ট করা হয়ে গেছে, এগুলো কড়া থেকে নামিয়ে নিচ্ছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আপেলটাকে তুলে দিচ্ছি। লেবুর খোসাটা এর মধ্যে চলে গেছে। দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আর একটুখানি ভেজে নিচ্ছি। দেখো, আমি আপেলটা কেটেছিলাম সকাল 7টার সময়। এখন রেসিপিটা বানাচ্ছি প্রায় 1টা বাজে, এখনও কিন্তু আপেলের গায়ে বাদামি রং আসেনি। সেই জন্য যে কোনো রেসিপি আপেল দিয়ে বানানোর সময় লেবু রস কিংবা ভিনিগারের মধ্যে চুবিয়ে রাখবে, তখন দেখবে আর বাদামি রং আসছে না। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এটা এইভাবে মৃদু আঁচে বসানো থাক, ততক্ষণ আমি মশলাটা গুঁড়ো করে নেব। চিনিটা দেখো গলে গিয়ে আপেলটা নরম হয়ে গেছে। দেখো, আপেলগুলো একবারেই নরম হয়ে গেছে। এরপর দিয়ে দেবো লেবু রস। অল্পটুকুনি লেবু রস দিলাম। এরপর দিয়ে দিচ্ছি যে মশলাটাকে আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম, দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। এটা ভালো করে মিশিয়ে নেব। দেখো, যদি আপেলের চাটনি বানাতে চাও এইরকম পাতলা থাকতে থাকতে নামিয়ে নেবে। আর যদি আচার বানাতে চাও সেই ক্ষেত্রে একটু টাইট বানাতে হবে। আপেলের লালা ভাব আসলে, মানে চিনির যে আঠা ভাব আসলে তারপর নামাবে। দেখো অনেকটাই পাতলা আছে, আর একটু আমি টাইট করে নেব, নিয়ে তারপর নামাবো।
দেখো আচারটার মধ্যে লালা ভাব চলে এসেছে। এরপর আমি নামিয়েছি। আপেলের আচার বা চাটনি কেমন হয়েছে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই আচার ফ্রিজ ছাড়া 15 দিন ভালো থাকে, আর ফ্রিজে যদি শিফট করে রাখো সেক্ষেত্রে 3 মাস পর্যন্ত ভালো থাকে। এর বেশি আর ভালো থাকে না, কারণ এর মধ্যে খোসা আছে, খোসার মধ্যে ছত্রাক ধরে যায়।